ভুল স্বীকার করলে একটা ভুল হয়, আর যদি আপনি ভুল স্বীকার না করেন তাহলে ভুলে ভরা জীবন হয়। এই বিষয়টা নিয়ে আজকে আলাপ করব। তার আগে সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। নিজের বলার মতো একটা গল্পের আজকের ভিডিও থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ইকবাল বাহার। আমাদের জীবনে চলার পথে, এগিয়ে যাওয়ার পথে, সম্পর্ক গড়ার পথে, স্কুল লাইফে, কলেজ লাইফে, ইউনিভার্সিটি লাইফে, বন্ধু বান্ধবের সঙ্গে, কর্পোরেটে, ব্যবসা করতে গেলে, চাকরি করতে গেলে, সংসার করতে গেলে, প্রতিটা জায়গায় আমাদের কিন্তু নানান রকমের ভুল হয় এবং এটাই স্বাভাবিক। ভুল হওয়াটা, আমরা তো কেউ ফেরেশতা না। কিন্তু আমি যদি বলি যে আমি সঠিক, আমি শুদ্ধ, আমাকে দিয়ে কোনো ভুল করা সম্ভব না, এইটা যদি, এবং আপনি আপনার ভুলটা যদি না দেখেন, আমাদের বেশিরভাগ ক্ষেত্রে সবার যে ঝামেলাটা হয় সে তার নিজের ভুলটা দেখে না। দেখবেন একটা মানুষ কথা বলার সময় একই শব্দ বারবার ইউজ করছে, আচ্ছা, যদি, কিন্তু, তাই যেন হয়, মানে কিছু কিছু শব্দ ব্যবহার করে দেখবেন, কিন্তু সে কিন্তু খেয়াল করে না যে সে একই শব্দ বারবার ব্যবহার করছে। এটা কিন্তু সে খেয়াল করে না, এটা যে তার ভুল সেটা বুঝতেই পারে না। মানে আমরা যেটাকে আসলে মুদ্রা দোষ বলি। দেখবেন কথা বলার সময় খুব রিপিট করে ওই শব্দটা, এক সেন্টেন্সের শুরুতে একবার, শেষে একবার, মাঝখানে একবার, বা তিনটা সেন্টেন্সের মধ্যে তিনবার একই শব্দ ইউজ করে। এটা তার মুদ্রা, কিন্তু সে এটা না জেনে, না বুঝেই সে এটা ব্যবহার করছে, কারণ এইটা যে তার ভুল সেটা জানে না। কেউ হয়তো ধরিয়ে দিলে বলে, কই না তো, আমি তো এরকম করি না। কিন্তু তাকে তখন রেকর্ডটা যদি শুনিয়ে দেওয়া যায় যে দেখেন, এটা তাকে লজ্জা দিয়ে করা যাবে না, অপমান করে করা যাবে না, অসম্মান করে আমরা যেন কারো ভুল না ধরিয়ে দিই। আমাদের এটাও একটা বড় দোষ। আমরা কারো ভুল ঠিক করতে চাই, কিন্তু তাকে অপমান করে কোনোদিন কারো ভুল শোধরানো হয়, বরং উল্টা রিয়াকশন হয়। আমরা জনসমক্ষে সবাইকে বলে, সোশ্যাল মিডিয়াতে স্ট্যাটাস দিয়ে আমরা অন্যের ভুল ধরতে চাই। হ্যাঁ, আপনি যদি কারো ভুলটা বলতে চান, সেটাও বলার একটা পজিটিভ ওয়ে, পোলাইট ওয়ে আছে। আর আপনার নিকটবর্তী কারো যদি ভুল শোধরাতে চান, সত্যি সত্যি, একটা হচ্ছে আপনি ভুল ধরছেন তাকে ছোট করার জন্য, নাকি ভুল ধরছেন তাকে শোধরানোর জন্য, দুটো কিন্তু দুই জিনিস। আপনি যদি ভুল সত্যি সত্যি তাকে শোধরাতে চান, মানে তার আপনি ভালো চান, তাকে কানে কানে বলেন, 1 to 1 বলেন, জনসমক্ষে তাকে ছোট করে। আমরা সংসার লাইফও কিন্তু অনেক সময় করে ফেলি, হাজব্যান্ড ওয়াইফকে, ওয়াইফ হাজব্যান্ডকে ভুল ধরার চেষ্টা করি যে অন্যের সামনে তাকে ছোট করে কিছু একটা বলে। এটা ভুল, এবং এটা সন্তানদের সামনেও করা ঠিক না। অফিসে একই সমস্যা, বস ডেকে, মানে বস রাইট, একটা বকা দিতে পারলে সাবঅর্ডিনেটে মনে করে তো আমি তো বস। রং। আপনারও ভুল থাকতে পারে, আর তার যদি ভুল হয়, আপনার সাবঅর্ডিনেটের বা কলিগের যদি ভুল হয়, আপনি তাকে পোলাইটলি ধরিয়ে দেন যে এটা করো না, এভাবে করো, বা এটা ঠিক হচ্ছে না, এভাবে ঠিক হবে। তাকে অপমান, এই কি করেছো, মানে জানো না, কোত্থেকে আসছো, দিস ইজ রং ওয়ার্ড। কাউকে অপমান করার জন্য আপনাকে কেউ দায়িত্ব দেয় নাই। আপনি কাউকে অপমান করছেন মানে নিজেকে ছোট করছেন, কারণ যিনি অপমানিত হচ্ছে তিনি আপনার সম্পর্কে একটা ধারণা তৈরি করে ফেলছেন। দেখবেন তার সঙ্গে আপনার একটা গ্যাপ, একটা দূরত্ব। আমরা সাধারণত নেগেটিভ মানুষদের সঙ্গে কিন্তু মিশতে চাই না। নেগেটিভ মানুষদের কিন্তু কোনো সার্কেল নেই, খেয়াল করে দেখবেন, তাদের কথা কেউ শুনতে চায় না। সো আপনি আপনার লাইফে, আমরা ধরেন লেখাপড়ায় খারাপ করলে বলি যে প্রশ্ন কঠিন ছিল, অথচ আমি যে পড়ি নাই এটা কিন্তু বলি না। সো নিজের ভুলটা আপনি একটু দেখার চেষ্টা করবেন। এই জন্য আমি সবসময় বলি, নিজের সাথে কথা বলবেন। আপনি যখনই নিজের সাথে কথা বলবেন, তখন আপনি নিজের ভুলগুলো আইডেন্টিফাই করতে পারবেন। আর শুনবেন বেশি। নিজে যেটা বলবেন এটাও একটু রিকল করার চেষ্টা করবেন। আপনি তো যা বলবেন সবকিছু রেকর্ড করতে পারবেন না, রিকল করবেন। আচ্ছা, আজকে আমি কি কথা বলেছি, কাউকে কি কোনো হার্ট করেছি, বা আমি কোনো ভুল কিছু বলেছি, বা আমি কি কোনো কিছু ভুল জানি, হইতেই পারে, আপনার জানার মধ্যে ভুল থাকতে পারে, কিন্তু আপনি কত দ্রুত সেটা সংশোধন করে নিচ্ছেন, সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। কেউ সবকিছু জেনে দুনিয়াতে আসে নাই। প্রতিনিয়ত শেখা আপনাকে ভুল থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে। আমরা হয় কি, একসময় শেখা বন্ধ করে দেই,
যে আমার তো অনেক কিছু জানা হয়ে গেছে, আর শেখার দরকার নেই। এটা একটা ভুল চিন্তা। প্রতিদিন শিখতে হবে, নতুন নতুন জিনিস জানতে হবে। সো ভুল করলে সরি বলে ফেলেন, বা ভুল স্বীকার করেন এবং রেকটিফাই করেন। বরং এটা বলার চেষ্টা করেন, এই তুমি আমার ভুল ধরতে আসছো, তুমি কি জানো? এগুলো বলবেন না। এগুলো রং ওয়ার্ড, এগুলা দম্ভ, এগুলো অহংকার। এগুলো আপনাকে কুৎসিত করে ফেলবে, ছোট করে ফেলবে, নিচু করে ফেলবে। আপনি একজন আপনার থেকেও জুনিয়র বা আপনার একজন বয়সে অনেক কম মানুষের কাছ থেকে আপনি শিখতে পারেন, যেমনটা আমি শিখি। সবাইকে সম্মান করে কথা বলার মধ্যে একটা বাহাদুরি আছে, শক্তি আছে, একটা ভালো লাগা আছে। আমরা সেটা জানি না। আমরা মনে করি কাউকে বোধহয় একটু ছোট করে ফেলতে পারলাম, ব্যাস আমি জিতে গেলাম। ভুল, আপনি হেরে গেলেন। নিজের কাছে, অন্যের কাছে নিজেকে ছোট করে ফেললেন, নিজের নেগেটিভিটি প্রকাশ করে ফেললেন। সো আমরা ভুল করতে পারি, আমাদের দিয়ে ভুল হতে পারে, এটা মেনে নিয়ে নিজেকে প্রতিনিয়ত সংশোধন করার চেষ্টার নামই হচ্ছে ভালো মানুষই এবং এগিয়ে যাওয়া। আবারও বলছি, ভুল স্বীকার করলে একটা ভুল হয়, আর ভুল যদি স্বীকার না করে ভুলে ভরা জীবন।